दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला। ला जिद्द वला निद्द वला हद्द लिमौला। أن آن كما كان ولم يلق زوالا। أن آن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে ভালো রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার জবান থেকে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মাসের আগে এটাই আমাদের শেষ জুমা। রমজানের আগ মুহূর্তে এটাই আমাদের শেষ জুমা। অনেক মানুষের জন্য এই জুমাই তার জীবনের শেষ জুমা হয়। অনেক মানুষ আমরা অপেক্ষায় আছি রমজান মাস কখন আসবে আমাদের কাছে। যারা ইমানদার, মুত্তাকি, ফরজগার বান্দা, নামাজি বান্দা, এই বান্দাগুলো রমজান পাওয়াতে অনেক খুশির একটা বর্ণা বইতেছে ভিতরে যে সামনে রমজান মাস। আবার কিছু মানুষের মধ্যে রমজান মাস আসার কারণে একটু মনটা খারাপ লাগছে। এই সমস্ত মানুষ যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিন বান্দাদের কাছে যখন ভালো কোনো জিনিসের আওয়াজ পাওয়া যায়, কোনো বাতাস প্রবাহিত হয়, তখন আমার মুমিন বান্দাগুলা খুশিতে দুলতে থাকে। কিন্তু বেঈমান যারা, বেনামাজি যারা, নামে মাত্র মুসলমান, কামে খ্রিস্টানের চেয়েও খারাপ, এই মানুষগুলা এই সমস্ত খুশির দিনে ওদের একটু মন খারাপ লাগে। কারণ রমজান মাসে রোজাদার ব্যক্তিগুলো সমস্ত খানাপানাকে বর্জন করবে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। দুনিয়ার কোনো মানুষের ভয়ে কিন্তু আমরা খানাপানা বর্জন করি না, কিন্তু মালিকের অর্ডার, সৃষ্টিকর্তার অর্ডার, তাই আমরা এজন্যই খানাপানা একটা মাসকে আমরা বিরত রাখি। যেই বান্দাগুলা এই রমজান মাস পাওয়ার পরে একটু কষ্ট হয়, মানে বেজার বেজার ভাব হয়, ওরা চিন্তা করে একটা মাস না পারবে না ঠিক মতো বিড়ি টানবা, না পারবে না ঠিক মতো একটু খাইতে, এই যে যে কষ্টটা ওদের কাছে, ওদের মনটা খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুমিন বান্দা যারা, তাদের মনটা কি হবে? খুশি হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন বান্দা তারা, যেই মানুষগুলা ভালো কোনো কাজে সুসংবাদ পাইলে খুশি হয়। মুমিন বান্দা তো তাদেরকে বলা হয় যখন কোন মুমিন বান্দার সামনে আল্লাহ পাকের জিকির করা হয়। ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিন বান্দাদের সামনে আল্লাহ পাকের নামের জিকির করা হয়, মুমিন বান্দাটা মনে মনে অনেক বড় খুশি হয়। ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দাটার অন্তরটা ভূমিকম্পের মতো কম্পনিত হতে থাকে। ওই বান্দাটা চিন্তা করে, আমার মালিকের নামের প্রশংসার জিকির চলতেছে, আমার রাসূলের অসংখ্য হাদিসের বয়ান চলতেছে। ওইখানে না যাওয়া পর্যন্ত মুমিন বান্দার হৃদয়টা শুধু এমন ভাবে কাঁপতে থাকে যে কখন যাব, কখন যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আয়াতুনা, যখন ওই মুমিন বান্দার সামনে মালিকের কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার মনটা শীতল হয়ে যায়, নরম হয়ে যায়। মুমিন বান্দার মনটা পাগল পারা হয়ে যায় কোরআনুল কারীম শোনার জন্য। কিন্তু বেঈমান বান্দাগুলা, এরা কিন্তু তাদের মনটা খুশি হয় না। বেঈমানের মনটা সবসময় নাস্তিকদের মতো ভালো কোনো জিনিসকে ওরা পছন্দ করে না। খারাপ জিনিসগুলো ওদের কাছে ভালো লাগে। ওরা মনে করে দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী, এই দুনিয়াটা মনে হয়
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, এই দুনিয়াটা তোমার থাকার জায়গা না। তুমি যা কিছু করো না করো হিসাবের জন্য প্রস্তুত হও। হিসাব নিয়ে তারপরে মাটির তলে ঢুকিও, আর হিসাব না দিতে পারলে মাটির তলে আসবা না। কারণ কি জানেন, আবু যর গিফারি তিনি হলেন বড় একজন সাহাবী। তিনি একদিন ডাকতে বলতেছেন, হে কবরের মাটি, তোমার মধ্যে কারে রাখবো জানো? নবীজির সবচেয়ে আদরের কন্যা নবীজির মেয়েকে তোমার মধ্যে রাখবো। একবার বললেন, কোন কবর থেকে জবাব আসলো না। দ্বিতীয়বার আবার বললেন, হে কবরের মাটি, তোমার মধ্যে কারে রাখবো জানো? যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে রাখবো। কবরের ভিতর থেকে কোনো আলাপ আসে নাই। 3 নম্বরে ডাকতে বলতেছেন, হে কবরের মাটি, তোমার মধ্যে কাকে রাখবো জানো? যিনি হলেন সমস্ত যুবকদের, সমস্ত মানুষের যুবক যারা, তাদের নেতা হবেন যিনি, তাকে তোমার কবরের মধ্যে রাখবো। কবরের মাটি ডাকতে বলেন, এ আবু যর গিফারি, আমি কবরের মাটি নবীজির মেয়েকে চিনি না। আমি কবরের মাটির নবীকেও চিনি না। আমি কবরের মাটি কোন পয়গম্বরদেরকেও চিনি না। আমি শুধু চিনি আমার ঘরের মধ্যে মাটির নিচে যেই বান্দা ঈমান নিয়ে আসবে, মুমিন হয়ে আসবে, আল্লাহকে খুশি করে যেই বান্দা কবরের মধ্যে আসবে, এই বান্দার কোনো টেনশন